তুমি কি জানো কেন মা গঙ্গা শিবের জটায় বাস করেন? এই গল্প শুধু দেবতা নয়, পুরো সৃষ্টি ও শক্তির নিয়ন্ত্রণের প্রতীক। অনেককাল আগে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দিতে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা করেন। গঙ্গা দেবী তপস্যায় সন্তুষ্ট হয়ে রাজাকে বলেন, আমি নামবো বটে, কিন্তু আমার স্রোত এত প্রবল যে পৃথিবী তা সহ্য করতে পারবে না। তখন ভগীরথ প্রার্থনা করেন ভগবান শিবের কাছে। শিব হাসলেন এবং বললেন, গঙ্গা পৃথিবীকে ভাসাবে না, আমি তাকে আমার জটায় ধারণ করব। যখন গঙ্গা আকাশ থেকে নেমে এলেন, তার শক্তিশালী প্রবাহে সারা সৃষ্টি কেঁপে উঠল। কিন্তু শিব তার জটা খুলে সেই প্রবাহকে কোমল করে দিলেন। জটা থেকে ফোঁটা ফোঁটা জল বেরিয়ে এসে শান্তভাবে পৃথিবীতে প্রবেশ করলো। সেই থেকেই গঙ্গা দেবী শিবের জটাতেই বাস করেন, যাতে তার অপরিসীম শক্তি সর্বদা নিয়ন্ত্রিত থাকে আর মানব জাতিকে আশীর্বাদ দিতে পারেন। সংক্ষেপে বললে বলা যায়, গঙ্গা দেবী শক্তির প্রতীক আর শিব জ্ঞানের প্রতীক। জ্ঞান যখন শক্তিকে নিয়ন্ত্রণ করে, তখন সৃষ্টি হয় ভারসাম্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর তোকেও বলছি ভাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব কর, তুই করিস নি ভাই, সব এনারা করে।